আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে যে তাপমাত্রা চলছে এটা তো আপনারা সবাই জানেন। আর এত রোদ মানে কি বলবো বলার বাইরে। আজকে আমরা একটা ভাইরাল ভাইরাল একটা কনসেপ্ট বা ট্রেন্ড, সেটা হচ্ছে যে সূর্যের তাপে ডিম ভাজি। আজকে আমরা সেটা আপনাদের করে দেখাবো এবং জানাবো যে আসলেই সূর্যের তাপে ডিম ভাজা যায় কি যায় না, নাকি এটা সব সমসাময়িক যত ইউটিউবার রয়েছেন তাদের একটা কৌশল। এবং আপনাদেরকে আমরা অনেস্টটা দেখাবো যে আসলেই ডিম ভাজা যায় কি যায় না। চলুন আমরা তাহলে ছাদে যাই। এই যে আমরা যাচ্ছি ছাদে। আসেন, দেখে দেখেন কত রোদ। এখানে রাখো, দেখেছেন কত রোদ, কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন দেখবো যে আসলে রোদের তাপে ডিম ভাজা যায় কিনা, নাকি এটা শুধুই একটা মানুষের বানানো ঘটনা। দেখা যাক। তো কিছুক্ষণ আমরা রেখে দিই, কারণ চুলায় দিলেও কিন্তু আমাদের একটু রোদে রাখা মানে তাপে রাখতে হয়। তো কিছুক্ষণ তাপে রাখি, গরম হোক। আমি আমার সহযোগী হিসেবে নিয়ে এসেছি আমার হাজবেন্ডকে। ওই দেখেন, আমি কই? আর এই যে আরেকজন আমার মেয়ে। এখন উনি হচ্ছে দেখছেন যে গরম হচ্ছে কিনা। আমরা আপনাদেরকে একদম অনেস্ট রিভিউটা দিব, আসলে কি ডিম ভাজা যায়, মানে এতই গরম। আমরা প্রায় 10 মিনিট ধরে এখানে বসে আছি, আরো কতক্ষণ বসে থাকতে হবে দেখি। তো আমরা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমরা একটু শুনি যে আসলে এটা সম্ভব কিনা। আমার বিশ্বাস হয় না, কারণ ফেসবুকে যে ভাইরাল হলো যে ট্রেন্ডটা, যে মাছ ভাজতেছে ডিম ভাজতেছে, এটা আমার মনে হয় ভাইরাল হওয়ার জন্যই, নিজেকে ভাইরাল করার জন্য। তার কারণ হলো, যখনই আমরা কোনো ডিম বা মাছ ভাজি, কড়াইটা কিন্তু কিছুক্ষণ চুলার উপর দিয়ে রাখি। আর চুলার তাপ আর রৌদ্রের তাপ কিন্তু এক না। আগুনের তাপ আর রৌদ্রের তাপ কখনোই এক হইতে পারে না। তো এখন তাপমাত্রা আছে 40 ডিগ্রি। আমার মনে হয় না যে এখানে ডিম ভাজা যাবে। তো অনেকক্ষণ তাওয়া যদি রেখে দেয়, তাহলে ওই তাওয়াটা কিছু তাপ গেদার করবে। গেদার করলে সেটা হয়তো যখন 150-200 ফারেনহাইট ডিগ্রি হয়ে যাবে, তখন হয়তো ডিম ভাজা যাবে। এখন অথবা যারা ভাইরাল হচ্ছে, তারা চুলা থেকে চুলার এই তাওয়াটা গরম করে নিয়ে আসে, গরম করে এনে তারপর ওই ভিডিওর সময় ডিমটা ছেড়ে দেয় ভাইরাল হওয়ার জন্য। এখন আমরা যেখানে আছি, এখানে আজকে আমরা দেখলাম যে 36 কি 37 তাপমাত্রা। তো আমরা কড়াইটা রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা তাহলে আমাদের দেখা উচিত, এক্সপেরিমেন্ট করা উচিত যে আসলে কি হয় কিনা, এই রোদ্রের তাপে ডিম ভাজা যায় কিনা, নাকি মানুষ আসলে ভাইরাল হওয়ার জন্য একটা আর মিথ্যা। মেইনলি হচ্ছে যে কথাটা, সেটা হচ্ছে যে আগুনের সরাসরি আগুনের তাপ আর এই সূর্যের তাপ দুটার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। তারপরেও দেখা যাক, আমরা যাই তাহলে। কতটুকু 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 হয়েছে, তেলটা গরম হয়েছে কিনা আগে দেখো। গরম ভালো গরম হয়েছে তো। তাহলে আমরা এখন ডিমটা ছাড়ি, দেখি কি অবস্থা। না না, আসলে একটু ভালো গরম হচ্ছে। আমি ভাবছিলাম যে এত গরম হবে কিনা, দেখলাম যে না, গরম হয়তো। আর হচ্ছে অ্যাকচুয়ালি না হলেও ডিমটা আমার মনে হয় আরো আধা ঘন্টা লাগবে এটা। এবার প্রমাণ। এটা কিন্তু গরম, তাওয়াটা কিন্তু গরম। কিন্তু ডিমটা কিন্তু একবারেই কিন্তু নরম হয়ে যায় নাই। মানে যদি আমাদের চুলা আমরা যখন ডিম ভাজি, যদি প্রপারলি তেলটা গরম না হয়, ডিমটা কিন্তু পানি পানি থাকে। এটা কিন্তু অলমোস্ট একটা আকার ধারণ করেছে, মানে হালকা সাদা সাদা, আপনাদের বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, মানে আকারটা ধারণ না, করেছে। তাওয়াটা কিন্তু গরম হয়েছে, এটা ঠিক আছে। এখন আমার মনে হয় এটা আরো কিছুক্ষণ
অলমোস্ট 30 মিনিটস মনে হয় রাখতে হ্যাঁ, হবে। তার মানে দেখছেন জিনিসটার প্রমাণ হলো যে যারা ডিম ভাজতেছে এটা একেবারেই একটা মিথ্যা জিনিস। এরা জিনিস। চুলায় এরা চুলায় এটা গরম করে নিয়ে আসে, চুলায় গরম করে নিয়ে আসে তারপর ডিম ভাজে। ডিমটা ভাজে। ইম্পসিবল, কারণ এই রোদ্রে তারপর ডিম ভাজা যাবে না। আর অনেকক্ষণ মিনিমাম এটাকে 2 ঘন্টা তাওয়াটা রাখতে হবে, তারপর এরকম ডিম ভাজা যাবে। আমি প্রায় 15-20 মিনিটের মতো রেখেছি, দেখেন ডিম কিন্তু হয় নাই। কিন্তু চুলার আগুন আর রোদের তাপ বেশ তো এক না। গরম। গরম, হ্যাঁ এটা গরম হয়েছে, কিন্তু যেরকম দেখাচ্ছে মাছ ভাজতেছে ডিম ভাজতেছে, ইম্পসিবল, এটা সম্ভবই না। এই যে প্রমাণ হয়ে গেল এবং এটাই। আপনারা যারা এই ব্লগগুলি দেখছেন সবার খুব আকর্ষণ হয়ে আগ্রহ নিয়ে আমি এতটুকুই বলবো, যেগুলি টোটালি ভাইরাল হওয়ার জন্য। আসলে রোদের তাপে ডিম ভাজা যায় না, ইনস্ট্যান্ট ভাজা যায় না। আপনার এখানে প্রায় 1 ঘন্টার মতো বসে থাকতে হবে, তাহলে হয়তো সাদা হতে পারবে, কিন্তু খাবার উপযোগী ভাজা কখনোই যাবে না। এই দেখেন, তো আমাদের আজকের ব্লগ এতটুকু ছিল, শুধুমাত্র সত্যিটা তুলে আনার জন্য। কি না, proof, ডিম ভাজা যাবে না, এটা একদম ফাজলামি ছাড়া কিছু না। এই যে জাস্ট এতটুকু হয়েছে। কিছুই হয়নি। তাহলে আমরা এক কাজ করি, তার মানে যে ফেসবুকে যে দেখায় এই যে আসার পর পরই তাওয়ার মধ্যে ডিম ভাজতে মাছ ভাজতে, একেবারে বাকওয়াস, ফাজলামি ছাড়া কিছু না। আসলে আমরাও পারতাম যে গরম করে এনে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু না, যেটা সত্য ওটা সত্য এই হ্যাঁ, তুলে কিন্তু ধরে আমরা আসলে আসা। সত্যটা দেখানোর জন্যই এখানে আসা। এখন ঠিক এখন আছে, আমরা এই চুলায় এই দিয়ে ডিমটা আমরা গরম চুলায় দিয়ে ভেজে ভেজে আমরা খাবো। খেয়ে আপনাদের দেখাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।